আমাকে গালি দিবি, আপত্তি নাই। আপনারা একটা নিউজ দেখছেন গতকালকের, ওই কোন দেশে জানি একটা হারামজাদা কোরআন শরীফকে লাইভে এসে পড়াইছিল। আল্লাহর কোন বান্দা যেন তারে শর্ট করে দুনিয়া থেকে জাহান্নামের কুকুর বানায় দিছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আরেকটা সুখবর আজকেই আমি দেখলাম একটা নিউজের মধ্যে, যে বাংলাদেশের একজন ক্রিকেট বিশ্লেষক, নাম হচ্ছে দেব চৌধুরী, উনি নাকি বাংলাদেশের মধ্যে আজকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জোরে কর সুবহানাল্লাহ। আসলে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এখানেই তো হিন্দু বেশি। আমরা অনেক কারণে ডক্টর জাকির নায়েককে, তার সাথে আমাদের একটু মতানৈক্য আছে, কিন্তু তিনি ধর্মতত্ত্বের ক্ষেত্রে ওয়ান অফ দ্য সিঙ্গেল পারসন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে একজন ব্যক্তি ছিলেন। যদি ভারত সরকার তার বিরুদ্ধে না লাগতো, ইতিমধ্যে কয়েক লক্ষ হিন্দু মুসলমান হইতো। জোরে করতে কেনা। দুই, আপনারা জানেন না সবাই, ইন্ডিয়াতে বাইরের দেশের কোনো আলেম যাইতে পারে না, নিষেধ। আর আমরা দাদা বাবুদেরকে জামাই আদরে দেই। জোরে করতে কেনা। তারা জানে পৃথিবীতে একটা ধর্ম আছে, এই ধর্মের পণ্ডিতরা আমার দেশে ঘন ঘন আসা যাওয়া করলে একদিন আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। জোরে করতে কেনা। ও যুবক, কথা ছিল নবীকে ভালোবাসবা জীবনের চাইতেও বেশি, আর এই ভালোবাসাই যেন আমাদের জন্য পরকালে একমাত্র নাজাতের সবথেকে বড় ওসিলা হয়ে যায়। জোরে কোন আমিন। আসুন এবার দ্বিতীয় পর্বে চলে যাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন এখন পর্যন্ত সশরীরে মদিনাতুল মুনাওয়ারা জান্নাতুল ফিরদাউসের টুকরা রওজা শরীফে জীবিত আছেন। জোরে করতে কেনা। রাসূল আমাদেরকে দেখেন, আমাদের মুখের আওয়াজ শুনেন, আমাদের জন্য দোয়া করেন, কান্না করেন। জোরে করতে কেনা। আসেন বাস্তব আলোচনা। একটা কথাও কিচ্ছা না, সরাসরি হাদিস থেকে, তারপর শেষ করে দেব ইনশাআল্লাহ। কারণ আজকে তো আরামের বৃষ্টি হয়েছে, অনেকের একটু ঘুম ঘুম ভাব করতেছে। আমি এটা বুঝি সকাল সকাল আমরা শেষ করবো। তবে আল্লাহ আমাদের জীবনের গুনাহ না মাফ করিয়া দুনিয়ার জান্নাতে ঢুকাইছো, পরকালের জান্নাতের লিস্টে আমাদের নাম না উঠাইয়া আজকে দুনিয়ার জান্নাত মসজিদ থেকে আমাদেরকে বাইর করে না। জোরে কোন আমিন। এবার খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু ছায়ের ব্যবস্থা করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, হঠাৎ করে একটা মহামারী দেখা দিছে। আমাদের বাংলাদেশে সহ গোটা পৃথিবীতে একটা মহামারী আসছিল, করোনা নামে ভাইরাস। আসছিল নিও? করোনা আসছিল নি? এদিকে আসছিল। কেমন করোনা রে, বাবার নাম বলে দিছিল। সেটা করতে কিনা। আমাদের বাংলাদেশে মাঝে মাঝে শুধু করোনা না, ছাগলও বাবার নাম বুলাই দেয়। জোরে করতে কিনা। ওই যে ছাগল কিনতে গেছিল এক যুবক, ছাগলের কথা মনে আছে নি? ও যুবকরা, ছাগল কিনতে গেছিল 15 লক্ষ দিয়া। এবার জিজ্ঞাসা, তোমার বাবার নাম কি? বলছে অমুক। বাবারে জিজ্ঞায়, তোমার ফুলা কি 15 লক্ষ টাকা দিয়া ছাগল কিনতে গেছিল? বাবাকে, হেইটা আমার ফুলা না। জোরে কো নাউজুবিল্লাহ। তাহলে মাঝে মাঝে এমন কিছু ঘটনা আমাদের দেশে ঘটে যা বাবার নাম পর্যন্ত বলাইয়া দেয়। আবু বকরের যুগে এইবার মহামারী দেখা দিছে। মহামারী, গজব আর গজব। চতুর্দিকে খাবার নাই, খাদ্য সংকট দেখা দিছে। এইবার সাহাবীরা একের পর এক আবু বকরের কাছে আসছে। এই যে আপনি দুজানের সরদার, নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী, ও আবু বকর, হাত বাড়াইয়া দোয়া করো গো, আল্লাহ রাব্বুল আলামিন যেন অতি দ্রুত এই আযাব থেকে আমাদেরকে রক্ষা করে। এত বড় মহামারী দেখা দিয়েছে। রাত্র যখন হয়, মা পাত্রের মধ্যে পানি বসায়া এইভাবে টনটন করে আওয়াজ করে বাচ্চারা মাকে বলে, মাগো আর কত দেরি হবে? মা জননী বলেন, বাবারে আর একটু অপেক্ষা করো।
রাত্র গভীর হয় পেটের ক্ষুধায়, সন্তানের ঘুম ভাঙ্গা যায়, গভীর রজনীতে ডাকে মাগো আর কত দেরি হবে? মা বলে বাবা এই তো হইতাছে। এমন এক অবস্থা হয়েছে বাবা, বাসায় আসে না রে, সন্তানের সামনে বিবির সামনে কেমনে চেহারা দেখাইবা? ও নবীর উম্মতেরা, মুরাউরা এলাকার যুবকেরা, তুমি কি জানো তুমি যেই নবীর উম্মত, তোমার নবী রাহমাতুল লিল আলামিন দুজানের বাদশা রে, যার হাতে আমার আল্লাহ জান্নাতের চাবি গছিয়ে দিয়েছিলেন, তোমার নবীর ঘরে এক ডানা এক সপ্তাহ পর্যন্ত চুলায় কোনো আগুন ধরে নাই। যদি আমার নবী চাইতেন সুলাইমান নবীর মতো 10টা সমান বাদশাহী পাইতেন। অযুবক আজকে বুঝি টাকার পিছনে দৌড়াইয়া নিজের অস্তিত্বটাকেই নষ্ট করে দিতেছো। আবু বকরের কাছে সাহাবীরা দলে দলে আসছে। আবু বকর অবস্থা খারাপ, ছোট ছোট বাচ্চারা মারা যাইতেছে, অবস্থা খারাপ হইয়া যাইতেছে, একটা ব্যবস্থা করেন। সেই যুগে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কয়েক শত খাদ্য বোঝাই করা জাহাজ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। ও যুবকেরা, মুরব্বী বাবারা, এই আলোচনাটা বুঝবেন গো, আলোচনার শেষ করে আমাদের ওয়াজ শেষ করে দেব। আবু বকরের কাছে মানুষ আছে, খাবারের ব্যবস্থা নাই। হযরত উসমানের কাছে শত শত খাদ্য বোঝাই করা জাহাজ এসেছে। উসমানের কাছে জাহাজের খবর পাইয়া মক্কা মদিনার বড় বড় ব্যবসায়ীরা দৌড়াইয়া যাইতেছে। এরে উসমান, আপনি নবীর প্রাণ প্রিয় সাহাবী, আপনি বড় দানশীল সাহাবী, আমরা শুনেছি আপনার কাছে খাদ্য বোঝাই করা জাহাজ এসেছে। উসমানেরা, এই খাদ্য বোঝাই করা জাহাজগুলো আমরা কিনে নেওয়ার জন্য এসেছি, পারবিনি একটু সুলভ মূল্যে মালগুলো বিক্রি করে দিতে? হযরত উসমান একটু কঠোর হয়ে গেলেন। উসমান কঠোর ভাষায় বলতেছেন, মক্কা মদিনার ব্যবসায়ীরা রে, আজকে 1 টাকার মাল 10 টাকা, 10 টাকার মাল 100 টাকা, যেই ব্যক্তি দিতে পারবে ওই ব্যক্তির কাছে আমার খাদ্য বোঝাই করা জাহাজটা বিক্রি করা হবে। এইবার মক্কা মদিনার সাহাবীরা একত্রিত হয়ে গেলেন। উসমানের হঠাৎ করে কি হলো? উসমান তো জীবনে এরকম কথা বলে নাই, আমরা খাদ্য কিনে নেওয়ার জন্য আসছি। উসমান বলতেছে 1 টাকার বিনিময়ে 10 টাকা, 10 টাকার বিনিময়ে 100 টাকা দিতে হবে। উসমানের কাছে একদল যায় বলে, উসমান রে, একের বিনিময়ে 5 টাকা দেব, 10 টাকার মাল 20 টাকা দেব, তারপরেও আমাদের কাছে বিক্রি করো। আরে উসমান, তুমি যদি বিক্রি না করো ইতিমধ্যে হাজার হাজার মানুষ মারা যাবে। হযরত উসমান বলেন, ও মক্কা মদিনার ব্যবসায়ীরা, যত কিছু আমাকে বলো, তোমাদের কাছে কম দামে মাল বিক্রি করবো না। যে 1 টাকার বিনিময়ে 10 টাকা দিবে, 10 টাকার বিনিময়ে 100 টাকা দিবে, তার কাছে এই মালটা বিক্রি করা হবে। এই বলে হযরত উসমান একটা চিঠি লিখতেছেন আবু বকরের কাছে। আবু বকর রে, আমি উসমানের কাছে খবর এসেছে, মক্কা মদিনার অসংখ্য শিশুরা মারা যাইতেছে, স্বামী তার স্ত্রীর কাছে চেহারা দেখায় নাই। আরে আবু বকর, আমি উসমান তোমার কাছে আমার সমস্ত খাদ্য বোঝাই করা জাহাজগুলো পাঠিয়ে দিতেছি। আরে আবু বকর, গরিব দুঃখী মেহনতি মানুষের কাছে এই জাহাজের মালগুলা পৌঁছায় দিবা, কারো কাছ থেকে একটা পয়সা বিনিময় নিবা না। এই বলে হযরত উসমান একটা চিঠি লিখতেছেন। মক্কা মদিনার ব্যবসায়ীরা হযরত উসমানের চিঠি যতক্ষণ দেখলো, সাথে সাথে সবাই আপত্তি করছে, উসমান রে, এই চিঠির মধ্যে কি লিখতেছো? ওইটা না দেখাইয়া আমাদের কাছ থেকে জাহাজগুলো নিতে পারবা না। এইবার হযরত উসমান বলেন, আরে ব্যবসায়ীরা, আমার মালগুলো রে আমি বিক্রি করে দিতেছি ওই ব্যবসায়ীর কাছে, যিনি 1 টাকার বিনিময়ে 10 টাকা দিবেন, 10 টাকার বিনিময়ে 100 টাকা দিবেন, তার কাছে মালটা বিক্রি করে দিতেছি। মক্কা মদিনার ব্যবসায়ীরা বলে, উসমান রে, আমরা দেখতে চাই, তার নামটা শুনতে চাই, এত বড় ব্যবসায়ী কে রে? 1 টাকার বিনিময়ে 10 টাকা দেবে, 10 টাকার মাল 100 টাকায় কিনে নেবে, এত বড় ব্যবসায়ী মক্কা
মদিনায় আছে আমাদের জানা নেই। ওসমান সম্ভবত মালগুলো তুমি পাচার করে দিতেছো, যদি পাচার না করো রে এই ব্যবসায়ের নামটা আমাদের কাছে প্রকাশ করে দাও। হযরত ওসমান চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, রে মক্কা মদিনার ব্যবসায়ীরা তাহলে শোনো, আমি ওসমান যেই মালগুলো 1 টাকার বিনিময়ে 10 টাকা, 10 টাকার বিনিময়ে 100 টাকা পাওয়ার জন্য বিক্রি করতেছি, আমার মালগুলো যিনি কিনে নিতেছে রে তিনি আর কেউ নয়, তিনি হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মক্কা মদিনার ব্যবসায়ীরা, তোমাদের কাছে যদি মাল বিক্রি করতাম তোমরা কিছু একটা লাভ পাইয়া বিক্রি করতাম। বর্তমানে কয়জন আছে তোমাদের কাছ থেকে কিনতে পারবে? তোমরা তোর মাগনা দিবা না, তোমরা আমাকে কি দেবা? আর 1-এর বিনিময়ে 10, 10-এর বিনিময়ে 100, এই পূর্ণ বদলা তো তোমরা দিতে পারবা না। আমার আল্লাহ বলেছেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যেই ব্যক্তি আমি আল্লাহকে 1 দিবে আমি 10 দেব, আর যেই ব্যক্তি আমি আল্লাহকে 10 দেয় আমি পরিপূর্ণ 100-তে 100 দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ওসমান বললেন, আল্লাহ কোরআনে বলছেন, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, আমার সাথে যারা ব্যবসা করবে তাদের ব্যবসায় কোনো লস হবে না। আর সকল ব্যবসার মধ্যে একটা লাভ লস আছে, জোরে করতে কি না? তবে দুনিয়াতে একটা ব্যবসা আছে যেটা হারাম, ওইটাতে কোনো লস নাই, এটাই নাম সুদ। যেটা করতে কি না? সুদের ব্যবসা লস নাই, তবে এটা কি? হারাম। আল্লাহ বলছেন ব্যবসা হচ্ছে ওইটা যেটার মধ্যে লাভ লস আছে, এটা বৈধ। আল্লাহ বলছেন আমার সাথে ব্যবসা কর, আমি আল্লাহর কাছে সুদে লাগা, সমস্যা নাই, আমি আল্লাহরে খরচ দে, আমার কাছে সুদ চা, আমি তোকে এত লাভ দেব যা দেখে হাসরের মাঠে বলবে আল্লাহ আমার আর লাগবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ায় আমরা একজনের কাছে আর একজন যে সুদে লাগাই, এটা সম্পূর্ণ হারাম, এটা নিষেধ। এটা এমন একটা কারবার যে এটা সম্পূর্ণ আলাদা সাবজেক্ট, এটা মারাত্মক, যা বান্দার দুনিয়া এবং আখেরাত পুরাটাই নষ্ট করে দেয়। এটা আমরা করব না। যাই সংক্ষেপ করে আনতেছি, আর মাত্র 5 মিনিট। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। এবার হযরত উসমান সব দান করে দিয়েছেন। মক্কা মদিনার ব্যবসায়ীরা অবাক হয়ে গেলেন। আসলে উসমানের একটা উপাধি হচ্ছে গানি। উসমানের উপাধি কি? গানি। উসমান গানি। তিনি কি পরিমাণ দাতা ছিলেন আপনারা কল্পনাই করতে পারবেন না। রাসূলের কাছে এক ব্যক্তি গিয়েছে, শুনছে আল্লাহর রাসূল কাউকে খালি হাতে ফেরান না, বেটা ফকির বেটা আশা করিয়া গেছে, গিয়ে দেখে আল্লাহ রাসূল যে পাঞ্জাবি পরছেন এটা সেলাই করা। ভিক্ষুক দেখবেন ভালো ভালো গাড়ি দেখলে, ভালো পোশাক দেখলে ভিক্ষুক একটু দৌড়াইয়া যায়, কথা বলুন ঠিক কিনা? তারা চেহারা দেখলেই বলতে পারে কার কাছে কি আছে। নবীজের কাছে গেছে, গিয়া দেখতেছে রাসূলুল্লাহ সেলাই করা ওই পাঞ্জাবি পরতেছে। বেটা আর মন খারাপ হয়ে গেছে, কোথায় আসলাম রে? উনি নাকি আবার মানুষরা দেয়, যাইতেছে গা। রাসূল ডাকতেছেন, কিও কই আসছিলেন, কই যাইতেছেন? কয় না আসছিলাম একটু সাহায্য নেওয়ার জন্য, এখন আপনার তো অবস্থা দেখতেছি আপনি নিজেই মনে চলতে পারতেছেন না। রাসূল বললেন, হ তাই নাকি? আচ্ছা একটা কাজ করো, আমি তোমার দিতে পারবো না, তুমি উসমানের সাথে একটু দেখা করো। জোরে এখন সুবহানাল্লাহ। ওই ভিক্ষুক উসমানের কাছে গেলেন, যাইয়া দেখেন হযরত উসমান টুপি সেলাই করতে আছে। কি সেলাই করতে আছে? বেচারা রাগ উঠে গেছে গা। আল্লাহ রাসূলের কাছে গেলাম, উনি দেখলাম পাঞ্জাবি সেলাই করে পরে, আর ফাটাইছেন আরেকজন বড় লোকের কাছে, হাতে থেকে টুপি সেলাই করতে আছে। ফকিরের রাগ উঠছে। কি উঠছে? রাগ। চলে যাইতেছে গা। হযরত উসমান ডাক দিচ্ছেন, কেউ কই যান? কোন না আসছিলাম একটু সাহায্য নেওয়ার জন্য, এখন আপনার যে অবস্থা দেখতেছে আপনি নিজেই টুপি সেলাই করে পরেন। এখন আল্লাহু আকবার। উসমান বলেন, ও ভিক্ষুক এদিকে আসো, আমার এই সুইয়ের ভিতরে সুতাটা ঢুকাইয়া দাও, আমি সেলাই করতাম, হ্যাঁ টুপিটা কষ্ট হইতাছে। ভিক্ষুক ব্যক্তিটা সুইয়ের ভিতরে সুতা প্রবেশ করাইয়া দিছে। হযরত ওসমান তার অ্যাসিস্ট্যান্টকে বললেন, ও আমার সহকারী, ওই ব্যক্তি আমার বিশাল বড় একটা উপকার করে দিছে, যাও আমার উটের খামার থেকে 2000 উট ওই ব্যক্তিকে দিয়ে দাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কেমন দাতা ছিলেন উসমান!
ভিক্ষুক বলে আস্তাগফিরুল্লাহ। ঘটনাটা এখান থেকে ঘটে নাই, ঘটনা ঘটছে রাসূল থেকে কলবে কলবে। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। বুঝছেন না? কে বলো রাসূল গরিব ছিলেন? গরিবী অবস্থা পরীক্ষা ছিল। একটা হাদিস নেও, রাসূল বললেন লাউ আরাত্তু, আমি যদি মনে মনে ইচ্ছা করি, আনতাসিরাল জিবালু মা'য়া যাহাবান ওয়া ফিদ্দাতান লাসারাত। আরাদা ইউরিদু থেকে লাউ আরাত্তু, ইচ্ছা করা, মনে মনে চাওয়া, জবান খুলবো না। আর কালা ইয়াকুলু থেকে লাউ কুলতু মানে বলা। রাসূল বললেন আমি যদি মনে মনে আল্লাহকে বলি, আল্লাহ মক্কা মদিনার পাহাড়গুলোকে স্বর্ণ আর রূপা বানায়া আমি রাসূলের সফর সঙ্গে বানায়া দেবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমি চাই নাই, এজন্য যে কাফির মুশরিকরা তখন বলবে রাসূল স্বর্ণের পাহাড় পাই আল্লাহরে ডাকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দুই, আমার উম্মতেরা যেটা পায় নাই আমি রাসূল সেটা চাই নাই। হযরত ওসমান বলেন খাদ্য বোঝাই করা জাহাজগুলো দান করে বাসার দিকে যাইতেছি, হঠাৎ করে দেখি রে রাস্তার মাঝখানে একজন দাঁড়ায় কয় ওসমান রে তার পরনের পোশাকটা বড় সুন্দর লাগে, পারবিনি পরনের পোশাকটা আমাকে দান করে দিতে? হযরত ওসমান বাসায় যাইয়া কাপড়টা পুরাতন কাপড় পরনে লাগাইয়া নতুন কাপড়টা দান করে দিলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি স্বপ্নে দেখি রে দুজানের সরদার নবী রাহমাতুল লিল আলামিন একটি ঘোড়া দৌড়াইয়া কই যেন যাইতাছেন, সামনে দাঁড়াইলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ঘোড়া দৌড়াইয়া এত তাড়াহুড়ো কই যাইতাছেন? আমার নবী বলেন চাচা চাচা গো নিশ্চয়ই আপনি শুনেছেন আমার কলিজার টুকরা হযরত ওসমান আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য তার খাদ্য বুঝাই করা সমস্ত জাহাজগুলো দান করে দিছে। হ্যাঁ শুনেছি চাচা গো, আর একটা কথা কি শুনেছেন? আমার ওসমান যখন বাসায় যায় একটা ভিক্ষু সামনে দাঁড়াইয়া কই ওসমান রে তোর পরনের কাপড়টা বড় ভালো লাগছে। আমার ওসমান পরনের কাপড়টাও দান করে দিয়েছে। চাচা আপনি জানেননি? হযরত আব্বাস বলেন হ্যাঁ আমি জানি। চাচা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ওসমানের সাদকা নিজ হাতে কবুল করেছেন। আমার ওসমানের উপরে খুশি হইয়া গো আমার আল্লাহ জান্নাতের ভিতরে ফেরেশতাদেরকে বলেছেন ফেরেশতারা রে আমার ওসমানের জন্য জান্নাতের ভিতরে একটা আনন্দ উৎসবের আয়োজন করো, আনন্দ উৎসবের আয়োজন করো। ওই উৎসবের মধ্যে ফয়সালা হবে আমার ওসমানের জন্য জান্নাতের ভিতরে কোন কোন জায়গায় আমি আল্লাহ ঘর বানাবো, কত বড় বড় নিয়ামত রাখবো। আমার নবী বলেন চাচা গো জান্নাতের ভিতরে এই মুহূর্তে একটা মিটিং তৈরি হয়ে গেছে। চাচা ওই মিটিং এর মধ্যে আমার আল্লাহ আমার উসমানকে দাওয়াত করেছেন। ও চাচা উসমান এখন পর্যন্ত দুনিয়ার জমিনে জীবিত আছে, তাই সে জান্নাতের ভিতরে যাইতে পারবে না গো চাচা। আমি নবী রাহমাতুল লিল আলামিন আমার উসমানের পক্ষ থেকে জান্নাতের মিটিং এ প্রধান অতিথি হিসাবে রওনা দিয়েছি। যখন না সুবহানাল্লাহ। এবার কিচ্ছা না গল্প না, যারা রাসূলকে হায়াতুন নবী মানত না তাদের ওই কিতাব আশরাফ আলী তানবী রাহমাতুল্লাহি আলাইহি ওনার একটা কিতাব আছে মেরাজুন নবী সম্পর্কে লিখছেন। উনি ওই কিতাবের মধ্যে পুরো ঘটনাটা উল্লেখ করেছেন। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। তবে আলহামদুলিল্লাহ আগে যারা বাংলাদেশে মিলাদ কিয়াম মানত না তাদের বড় বড় দরবারের পীর সাহেব বলছেন এইটা জায়েজ, যারা করবা, যারা মানবা, যারা মানবা না বাধা দিবা না। জোরে কোন সুবহানাল্লাহ। আগে প্রকাশ্যে আমার নবী সশরীরের আওতার শরীফে জীবিত আছেন এইটা বললে তাদের একটু চুলকানি হইতো, এখন তারা জোর গলায় বলে আমার নবী হায়াতুন নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বলেছিলাম যুবক
সব ভালোবাসা একদিকে রাখ, রাসূলকে ভালোবাস। মনে করবে রাসূল মদিনায় যেরকম ছিলেন, রাওদা শরীফ থেকে তস সাথে কানেক্ট হতে রাসূলের আর সহজ হয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে একটা কথা বলে শেষ। এইবার একদম সহিহ হাদিস আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ রাসূল বললেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআতি, সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, ওই দিনে তোমরা বেশি করে আমি রাসূলের উপরে দুরূদ পড়িও। কোন দিন? জুমার দিন। কোন দিন? জুমার দিন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা তুরাদু সালাতুনা আলাইকা ওয়া কাদ আরামতা? ক্বালা ইয়াকুলু বালিতা, আপনি যখন মারা যাইবেন আমরা তো শুনছি মাটির সাথে মিশে যাইবেন। আল্লাহ রাসূল বললেন, ইন্নাল্লাহা তাআলা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া, আল্লাহর কসম, আল্লাহ বলেছেন এই পৃথিবীর মাটিকে, ও পৃথিবীর মাটি, আমার নবীদের দেহকে তোমাদের জন্য হারাম করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল সশরীরে রাওদা শরীফে আছেন। এটা হচ্ছে আমাদের আকীদা, এটা হচ্ছে আমাদের বিশ্বাস, এটা হচ্ছে আমাদের ঈমান।